দিনটা ছিল মহাশিবরাত্রির দিন। তো আগের দিনকে বিকালবেলা এই যে আমি উঠোনটা লেপে রেখেছিলাম দেখো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকেই হচ্ছে শিবরাত্রি। তো আমি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি। উঠে হচ্ছে আমার বরের একটু বেরোনো আছে, সেইজন্য ওর জন্য একটুখানি সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর তারপরে ঝটপট করে চলে এসেছি বাইরে। বাইরে এসে এখন সমস্ত কাজবাজগুলো করব। আর আজ যেহেতু শিবরাত্রি সেইজন্য আজকে কিন্তু বাড়িতে অনেক কাজ। আর আমি কিন্তু আজকে একটুখানি উপোস করার চেষ্টা করছি। মানে ছেলে হওয়ার পর থেকে সেইভাবে উপোস করিনি। তো আজকে ভাবছি একটুখানি পুজো করব। দেখা যাক লাস্ট অবধি কতটা কি হয়। তো সকালবেলা উঠেই এই যে রান্নাঘরে কাজ-টাজ রাত্রিবেলায় করে রেখেছিলাম। তো সকালবেলা উঠে আগে আসলাম উনুনটাকে ঝাড় দিতে। যেহেতু কালকে উঠোনটা লেপা রয়েছে সেইজন্য আজকে দেখো একটুও কিন্তু ধুলো উঠছে না। তো এখন ঝটপট করে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে দেবো। আর এই সমস্ত জায়গাগুলোতে মানে বেছে একদম ঝাড় দেবো। আর তারপরে তো বাকি যা কাজবাজ করছি সেটা তোমরা দেখতেই পাবে। আর তোমরা তো জানোই যে মানে আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়। তো চারদিকটা কিন্তু গুছিয়ে ঝাড় দিতে বেশ অনেকটাই টাইম লাগে। আর ওইদিকে যেহেতু আমার ভাতটা বসানো রয়েছে সেইজন্য আমি কাজের ফাঁকে গিয়ে একটুখানি দেখে আসছি। আ মানে উতরে পড়ে যায় কিনা সেইজন্য। তো যাই হোক তারপরে হচ্ছে আমি উঠোন বাড়ি ঝাড় দিয়ে রান্নাঘরে ভাতটাকে হচ্ছে নামিয়ে রেখে আসলাম। আর এইখানে এই যে আমাদের তোলা উনুনটা বানানো হয়েছে। মাঝে রান্না করা হয়। তো কালকে কিছু একটা করা হয়েছিল, মনে হয় জল গরম করা হয়েছিল। তো সেইজন্য এটাতে কালি পড়ে আছে। তো চারিদিকে ল্যাপা মোছা করা হয়েছে। আর উঠোনের মাঝখানে এরকম একটা কালিপূর্ণ উনুন পড়ে থাকবে সেটা দেখতে কিন্তু খুবই বাজে দেখায়। তো সেইজন্য আমি এসেছি এই উনুনটাকে ভাবলাম একটুখানি লেপে দেবো। তো তারপরে ১ম এই আমি দেখো একটা ভুল করে ফেলেছি যে ভেতরের কালিটা আমি ভালো করে ঝাড়িনি। ভেবেছিলাম হয়তো বেশি কালি নেই। কিন্তু যেই বাইরেটা লেপা হয়ে গেছে ভেতরটা লেপতে গেলাম অমনি দেখলাম কালি হয়ে গেল। তো যাই হোক তারপরে আবার বাইরেটা আমি সুন্দর করে লেপে নিলাম। আর সকাল থেকে একদম যেহেতু সকালে উঠেই কাজে লেগেছি সেইজন্য একদমই কিছু রেডি হওয়া হয়নি। চুল-টুল এলোমেলো একদম পাগলের মতো হয়ে আছি। তো যাই হোক কাজ-টাজ করে তারপরে একটু ফ্রেশ হব। আর তারপরে উনুনটা লেপার পরে ভাবলাম যে তুলসী পিঁড়ে এখানটা একটু পরিষ্কার করে দিই। যেহেতু কালকে উঠোন লেপেছিলাম ঝাঁটা দিয়ে, তো গোবর-টোবর ছড়িয়ে এখানে লেগে আছে। তো সেইজন্য আগে চারদিকটা ভালো করে ঘষে পরিষ্কার করে দেব। আর তারপরে হচ্ছে মাটি শুধুমাত্র মাটি দিয়ে হচ্ছে চারদিকটা সুন্দর করে লেপবো। কিন্তু যেহেতু এই জায়গাটা একটু শ্যাওলা সেইজন্য লেপাটা মানে সেরকমও সুন্দর হয়নি। তো দেখো কথা বলতে কিন্তু আমি চারদিকটা বেশ সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি আ আ মানে লেপার জন্য এই যে মাটি গুলে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমি এখানটা সুন্দর করে লেপে দেবো। এই জায়গাটা মেইনলি আমি লেপার সময় পাই না, আমার শাশুড়ি মাই করে। কিন্তু আজকে হচ্ছে যেহেতু একটুখানি সময় পেয়েছি, সেইজন্য ভাবলাম এই সমস্ত কাজগুলোকে করে নিই। তো তারপরে এই জায়গাটা লেপে নিলাম। লেপে নিয়ে তারপরে হচ্ছে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ওদিকে যেহেতু হাসব্যান্ড বেরোবে সেইজন্য ওর ভাত-টাত সমস্ত মানে সেদ্ধ-টেদ্ধ মাখিয়ে আর কি গোছানো অনেক কাজই থাকে। মানে যেটুকু তোমাদের সাথে শেয়ার করা হয় তার বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। তো সেইটুকু আর শেয়ার করা হয় না। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলছি আর এখানে কিন্তু আমার মানে হাতের কাজ কিন্তু চলেই যাচ্ছে। তো আগে প্রচুর লেপা-পোছা করতাম। এই বাড়িতে এসে আর সেরকম লেপা-পোছা করা হয় না। শুধুমাত্র ওই উনুনটাই একটুখানি লেপতে হয়। তো যাই হোক আর এরকম আমি একদম অগোছালো হয়ে আছি। তোমরা কিছু মনে করো না। আসলে কাজের সময় আ নিজেকে গোছানোর থেকে মনে হয় যে আগে কাজগুলোকে কমপ্লিট করে নিই। সেইজন্য আর নিজে একদমই আ মানে রেডি হই না। আর আমার এমনিতেও সেরকম সাজগোজ সেরকম ভাল লাগে না। আমি নরমাল এরকমই থাকি বাড়িতে সবসময়। তো যাই হোক, তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গেছিল। ছেলেকে এর মাঝে আমি কিন্তু খাইয়েও দিয়েছি। এখনো কিন্তু প্রায় ৮টা মতো বেজে গেছে। তো তারপরে এসছি আমি হচ্ছে বিছানা গোছাতে। তো মাঝে কাজ-টাজ করছিলাম আর ছেলে শুয়েছিল। ছেলেটা আজকে অনেকটা পরে উঠেছে। আর ও যেহেতু রাত্রিবেলা একটুখানি খেয়েছিল সেইজন্য সকালবেলা ওর খিদে পেয়ে গেছে। তাই জন্য ওকে একবারে একটুখানি ভাত খাইয়ে দিলাম। যেহেতু সকালে গরম ভাত রান্না হয়েছে সেইজন্য ওই ভাতটাই ওকে খাইয়ে দিয়েছি। এক্সট্রা করে আর কোনো খাবার আজকে আমার ওর জন্য বানানো লাগলো না। তো তারপরে দেখো কিছু ভেজা কাঁথা ছিল কালকের, সেইটা নিচে নামিয়ে দিলাম। ওগুলোকে ধুয়ে দেবো। আর এখন বিছানাটাকে সুন্দর করে তুলে নিলাম। আর হচ্ছে তুলে নিয়ে
তারপরে হচ্ছে আরও ঘর-টর মুছতে হবে। আজকে সমস্ত কিছু করে ফেলবো, যেহেতু আর রান্নার কোনো চাপ নেই। আমার শ্বশুরমশাই আসবে, একটুখানি ওনার জন্য একটুখানি ভাত আর নিরামিষ তরকারি করে দেবো। আর আমরা তো ৩ জন কেউই খাবো না। যেহেতু আমরা উপোস, সেইজন্য আজকে রান্নার কোনো তাড়াহুড়ো নেই। আগে একদম ঘরটাকে আজকে একদম ডিপ ক্লিন করেছি। বললে বিশ্বাস করবে না, মানে ১ ঘন্টা লেগেছে আমার আজকে এই ঘরদোর মুছতে। মানে পুরো ৪ টে রুম, বিছানা, মানে খাটের তলা, সিঁড়ি, কোথাও একটা ফোঁটা বাদ যায়নি। সমস্ত ঘরটা আমি এত সুন্দর করে মুছেছি। আর জানো তো এই মানে উপোস করে কাজ করতে আমার সেরকম একটা কষ্ট হয় না। কিন্তু যেহেতু আমার সিজারের বেবি আর তার আগেও একটা অপারেশন আছে, সেইজন্য না আমার মানে পিঠের দিকটায় কীরকম একটা ব্যথা করছিল, মানে পরের দিন। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি। তো তারপরে ঘরদোর মুছে দেখলাম আমার ননদ পিতলের বাসনগুলো পরিষ্কার করছে, সেইজন্য ওর হাতে, হাতে একটুখানি বাসনগুলো আমি পরিষ্কার করলাম। আর ওই যে আমাদের পাশের বাড়িতে ওখানে ওরা শিবরাত্রি করে, ওরা সারারাত জেগে বাবার মাথায় জল দিয়েছে। তো আমি আর পুরোটা করিনি। এই দেখো সন্ধ্যাবেলায় আমাদের পুজোর আয়োজন একদম কমপ্লিট হয়ে গেছে। আমি বিকালবেলা ছেলেকে খাইয়ে-টাইয়ে দিয়ে তারপরে লুচি করেছি, সুজি করেছি। করতে, করতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেইজন্য তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তো তারপরে এসে জামাকাপড় চেঞ্জ করে হচ্ছে আমি জল ঢেলে নিলাম। আর লাস্টে অনেকটা রাত হয়ে গেছিলো, সেইজন্য আমি লুচি আর সুজি খেয়ে নিলাম। তারপরে যেহেতু আমার ছেলেকে খাওয়ানো থাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।